বা সোয়ানের বাদ পড়াটা আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছে। সিলেকশন প্যানেল হয়তো মনে করেছে যে এই জায়গায় অফ স্পিনারের আধিক্য দরকার নেই, মানে যেহেতু মিরাজ আছে। আমাদের অবকাঠামোগুলি এখনও আমরা আপ টু ডেট করতে পারি নাই। এটা সিলেকশন প্যানেল তো এটার তো জবাব তো দিয়ে দিয়েছে কীভাবে দল করেছে, বাট কিছু কিছু জায়গায় যথেষ্ট ল্যাকিংস আছে। এখানে অবশ্যই এটা বা সোয়ানের বাদ পড়াটা আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছে, কারণ গত এই টিমের সিরিজটাও যথেষ্ট ভালো পারফর্ম করেছে, বাট এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলি আছে যথেষ্ট ভালো খেলেছে। তো এই জায়গাটা একটা কোয়েশ্চেন আছে। তো ওভারঅল প্রধান নির্বাচক তো একটা ব্যাখ্যা দিয়েছে, তারপরে যা দল দিয়েছে এটা আশা করি এদের তো ভালো খেলার ক্যাপাবিলিটি অবশ্যই আছে। আমরা চাইবো সিরিজটা যাতে ভালো ক্রিকেট খেলে। কিছু কিছু জায়গায় আছে দেখেন, সিলেকশন প্যানেল হয়তো মনে করেছে যে এই জায়গায় অফ স্পিনারের আধিক্য দরকার নেই বা বেশি অফ স্পিনার নিয়ে যাবে না, ওখানে যেহেতু মিরাজ আছে। তো এটা চিন্তা করা ছিল অলরাউন্ডার যদি ব্যাকআপ আরেকজন থাকে তাহলে কিন্তু যে কোনো সময় একটা প্লেয়ার ইনজুরি আসতে পারে বা এখানে ব্যাকআপ রিপ্লেস করতে পারে। তো সেইভাবে চিন্তা করে আর কি। তো আমার মনে হয় যে যারা সুযোগ পায়নি ওদের তো সুযোগ একটা পাইপলাইনের মধ্যেই আছে, একটা চেষ্টার মধ্যে থাকতে হবে, এবং যার যখনই সুযোগ হবে সেই যেন নিজেকে মেলে ধরতে পারে, সেভাবে তৈরি হওয়া উচিত। এটা প্রথম দিকে কিছু কিছু খেলোয়াড় আছে, সব কিছু তো পাওয়া যায় না। খেলোয়াড়ের জীবনে কিন্তু সব কিছু সবাই আজ করতে পারে না বা অনেক কিছু পেয়েও পায় না। তো সুতরাং এটা নিয়ে আক্ষেপের কিছু নেই। সবার আগে কিন্তু দেশ এবং দেশ এগিয়ে যাওয়া, এবং টেস্ট ক্রিকেটে আজকে 25 বছরে আমরা অলরেডি পা রেখে দিয়েছি। তো আমাদের স্ট্যান্ডার্ডটা কতটুকু আমরা এখন বুঝতে পারছি। আমাদের অবকাঠামোগুলি এখনও আমরা আপ টু ডেট করতে পারি নাই। এটার পিছিয়ে অনেক চেষ্টা করে আমরা এখনও আপ টু ডেটে যেতে পারি না। অন্যান্য টেস্ট প্লেয়িং নেশন যেভাবে ডেভেলপ করে গিয়েছে ওদের অবকাঠামো নিয়ে, ওদের স্ট্রাকচার নিয়ে, তো আমরা সেভাবে তার 20%ও করতে পারি না। আমরা এখনও ফার্স্ট ক্লাস টিম তৈরি করতে গিয়ে আমাদের টিম ম্যানেজমেন্ট 72 ঘন্টা আগে ঠিক করতে হয়। এভাবে তো একটা টেস্ট প্লেয়িং নেশনে এটা চলতে পারে না। তো সুতরাং এখন সময় আসছে, আমরা এটা চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলিতে একটা ভালো টিম ম্যানেজমেন্টের আন্ডারে অ্যাটলিস্ট 2 বছর 3 বছর যাতে আমরা ওদেরকে দায়িত্ব দিয়ে ওদের ভ্যালুয়েশন করতে পারি যে পারফরমেন্সটা কোন জায়গায় যাচ্ছে। এটা একটা প্ল্যান করা হয়েছে। এটা ইনশাল্লাহ আশা করি আগামী সিজন থেকে শুরু হবে। তো দেখা যাক এভাবে আমরা আগাচ্ছি, এবং অবকাঠামোর জন্য আমরা এখনও ফাইট করছি। এটা পুরোপুরি প্রত্যেকটা ডিভিশনে যদি আপনি এস্টাবলিশ করতে না পারি ক্রিকেটটাকে, ওই পর্যায়ে আমরা কখনো দেখতে পারবো না। হঠাৎ হয়তো একটা ম্যাচ জিতবো এটা নিয়ে উচ্ছ্বাস, তারপরে কিন্তু আবার আগের জায়গায়। তো সেভাবে আমরা চাই না, আমরা কন্টিনিউস একটা ভালো প্রসেসের মধ্যে থাকতে চাই, আমাদের ক্রিকেটটাকে এগিয়ে নিতে চাই। এই যে আপনার নাম্বার অফ প্লেয়ার যদি আমরা যদি বাড়াতে না পারি, আপনার এই সীমিত সংখ্যক 20 জন 25 জন 30 জন প্লেয়ার দিয়ে 3টা ফর্মেট চালাচ্ছি। তো এই জায়গায় আমরা যদি অ্যাটলিস্ট 4টা জায়গায় যদি ক্রিকেট সেন্টারগুলি যে অবকাঠামোগুলি তৈরি করে ফেলতে পারি, 80টা থেকে 90টা প্লেয়ারকে যদি নার্সিং করতে পারি, ওখান থেকে আপনি অ্যাটলিস্ট 45 to 50 প্লেয়ার্স আপনি কিন্তু রেডি করতে পারবেন। তখনই আপনার পারফরমেন্সটাকে একটা ভারসাম্য আনতে পারবেন। তো এখন যেভাবে চলছে এটা থেকে এতটুকুই চলবে, কিন্তু এর আগামী 2 বছরের মধ্যে যে পরিকল্পনা নেওয়া হচ্ছে এটা যদি ঠিকমতো যদি আমরা ইউটিলাইজ করতে পারি, তখন আপনি দেখবেন যে ক্রিকেটের চেহারা চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখেন আমরা যখন সিলেকশন প্যানেলে থাকলে আমাদের এটা পলিসি মেকার আমরা না। পলিসি মেকারটা হলো আপনার ক্রিকেট বোর্ডে যারা ডাইরেক্টর আছে, ওরা ম্যানেজমেন্টে যারা আছে এরা। তো আমাদের সাজেশন আমরা সবসময় করি, কিন্তু দায়িত্বটা ডিসিশনটা সবসময় ক্রিকেট বোর্ডকে নিতে হয়। তো এখানে অনেক কিছু ব্যাপার আছে যেখানে ডিভিশনগুলিতে আপনার অবকাঠামোগুলি ঠিক করতে পারেন। এটা একমাত্র কারণে রিজিওনাল ক্রিকেট না করাতে। আপনি আমাদের পাশের দেশেই দেখেন যে সাবকন্টিনেন্টে যেগুলি টেস্ট প্লেয়িং নেশন আছে সবার অবকাঠামোগুলি দেখেন ওরা কীভাবে এস্টাবলিশ হয়েছে সব জায়গায়। আমরা কিন্তু তার 25% করতে পারি না। তো সুতরাং ক্রিকেটটা নিয়ে শুধু ঢাকা দিয়ে মিরপুর দিয়ে তো আমার ক্রিকেটটা চিন্তা করা যায় না। তো সেই হিসাবে এখন চিন্তা ভাবনা করছে, আমরা অনেক বলেছিলাম অবকাঠামো হয়নি, এখন সবার চিন্তা বেড়েছে, সবাই চেষ্টা করছে যে অবকাঠামোগুলো উন্নতি করা, রিজিওনাল ক্রিকেটগুলিকে আবার জাগিয়ে তুলতে হবে না, এটাকে ইমিডিয়েট এটার অ্যাকশন শুরু করতে হবে, তাহলে একটা জায়গায় একটা পর্যায়ে যাওয়া যাবে। চট্টগ্রামের দেখেন আপনার অনেক কিছু অন্তরায় আছে। সবার আগে তো মাঠ। আপনি দেখেন এখনও একটা এখানে ছেলেরা যে প্র্যাকটিস করে ওই জায়গাটা এমিয়াজিজের সারাউন্ডিংয়ে দেখেন একটা পা ফেলার জায়গা নেই, একটা প্র্যাকটিসের বলেন খোলা একটা মাঠ নেই যে ছেলেরা খেলবে। তো সেই হিসাবে কিন্তু চট্টগ্রামকে পুরো অবহেলিত। আমি বলবো এখানে যারা আছে এরা তো কিছুই করতে পারছে না, ক্রিকেট বলেন ফুটবল বলেন কোনো স্পোর্টসের মধ্যে দাঁড়াতে পারছে না। একটা সময় আইসিসি ট্রফিতে 8টা চট্টগ্রামের খেলোয়াড় যেত, আজকে দেখেন আমরা হাতে গুনতে পারি যে কয়টা প্লেয়ার প্রিমিয়ার ডিভিশনে কয়টা প্লেয়ার খেলছে। তো সেই হিসাবে অনেক পিছিয়ে চলে গেছে। সুতরাং এখন দরকার মাঠ আমাদের, এবং চট্টগ্রামের ক্লাবগুলি কিন্তু যথেষ্ট চেষ্টা করছে এগুলিকে অর্গানাইজ করার জন্য। যদি আমাদের রিজিওনাল বোর্ড করে যদি এগুলির যদি প্রিমিয়ার লিগগুলি চালু করতে পারি, এজ গ্রুপগুলিকে যদি এস্টাবলিশ করতে পারি,
আপনি দেখেন আজকে চট্টগ্রাম ডিভিশনের কথা চিন্তা করেন, ফার্স্ট ক্লাস খেলছে আছে কতদিন ধরে, আমরা টেস্ট পাওয়ার পর থেকে 99 থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু। আজ পর্যন্ত চট্টগ্রামের ডিভিশনের হেডকোয়ার্টারে কোনো টিম ম্যানেজমেন্ট দেখছেন? কার আন্ডারে প্র্যাকটিস করবে ছেলেরা, কার আন্ডারে এজ গ্রুপগুলি করবে? তো আমরা তো সব কিছু থেকে পিছিয়ে চলে গেছি। তো এখন চেষ্টা করা হচ্ছে যাতে এস্টাবলিশ টিম ম্যানেজমেন্ট এখানে থাকবে, এদের আন্ডারে আপনার ফার্স্ট ক্লাস টিম, হাই পারফরমেন্স ইউনিট, দেন আন্ডার 18, আন্ডার 16, আন্ডার 14গুলি পরিচালিত হবে। একটা স্মার্ট একটা ক্রিকেটিং অঞ্চলে গড়ে উঠবে, এটা আমরা কাম্য করছি এবং চেষ্টা করছি যে আগামী যদি আমরা 6 থেকে 1 বছরের মধ্যে এস্টাবলিশ করতে পারি রিজিওনাল বোর্ডগুলি, সাইটগুলি, তাহলে দেখবেন ক্রিকেটের চেহারাই চেঞ্জ হয়ে যাবে।